সংসদের কেনাকাটায় হরিণ পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটাই আপনাদের কাছে আমরা শেয়ার করি। এই কমিটিতে আছেন স্পিকার মহোদয়। যখনই শুনেছেন আপনার সাংবাদিকরা আমাদের গণতন্ত্রের জন্য মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, বিরোধী দল চিফ প্রথম আন্দোলন সংগ্রামের পরে জুলাই অভ্যুত্থানের পরে সাথে সাথে আমরা নোটিশ করে সরকারি দল বিরোধী। আমি প্রথম আমাদের নাম বলি। এখানে ছিলেন নিজাম, আমি জাতীয় সেক্রেটারি এই কমিটির আহ্বায়ক। আমার সাথে আছে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। আমার সাথে আছে জনাব মোহাম্মদ হুম্মাদ কাদের চৌধুরী, জনাব লুৎফুল্লাহিল মাজিদ, তিনি এখন দেশের বাইরে আছেন, কালনাতে গিয়েছেন, সাইন করেছেন। এখানে আছেন আমাদের বড় ভাই ঢাকা 12 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাইফুল আলম। এই ছিল আমাদের তদন্ত কমিটির দায়িত্ব। আমরা 3টে সভা করেছি। আমার 30-এর আছে ইচ্ছা আমি যে রিপোর্টটা পড়েছিলাম অনেক সময় লাগে। ফাইন্ডিংসটা বলেন কি হলো? ফাইন্ডিংস আপনাদের আমরা চাইলে আপনাদের একটা কপি দিয়ে দিতে পারবো, আপনার নিয়ে বা সব কপি দিয়ে দিতে পারবো। আমরা 3টা পূর্ণ দিবস, এখানে 7 দিন সময় ছিল। আমরা 3টা পূর্ণ দিবস কাজ করেছি। আমরা টেকনিক্যাল কমিটির সাথে কথা বলেছি, যাচাই বাছাই করেছি, যারা কল করেছি হয়েছে আমরা বিদেশিদের সাথে কথা বলেছি, লিগলের সাথে কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেছি। ওইখানে আমার সাথে আছেন আমাদের এই সংস্থার দায়িত্ব পালন করেছেন জয়েন্ট সেক্রেটারি। আমাদের সদস্যরা অনেক সময় দিয়েছে, ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছে। আমরা কনফিডেন্সিয়াল করতে চেয়েছি। আমরা একদম এই যে কত আমরা অন্য কারণ এবং আমরা আমরা চেষ্টা করেছি যত ছোটো ঘটনাই হোক। আপনারা জানেন এটার মোট পরিমাণ হলো, মোট টাকা হলো 59 এবং ব্যাংক ট্যাক্স কাটার পরে 42 লাখ সামথিং বুঝতে হয়ে গেছে। আমরা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025 নির্ধারিত পদ্ধতি ধাপ সময়সীমা এখন প্রতিপালন করে দ্রুত কার্যক্রম জরুরি আমরা সম্পাদন করি এবং তদ অনুযায়ী গত 14 অক্টোবর 2025 তারিখ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025-এর 9 তফসিল দিয়ে 9-1 বিধি অনুযায়ী পরিচালক সিস্টেম ম্যানেজমেন্টকে আহ্বায়ক করে 4 সদস্য বিশিষ্ট কারিগরি নির্দেশ পাঠ্যক্রম কমিটি তখন গঠিত হবে। সেখানে বহিরাগত বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সদস্য সচিব হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। বর্ণিত কমিটি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025-এ 9-এর বিধি তফসিল দিয়ে 9-1, 9-2, 9-41 বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ক্যামেরা সরঞ্জামে কারিগরি স্পেসিফিকেশন প্রণয়ন এবং দাপ্তরিক পক্ষলিত ব্যয় নির্ধারণের কার্যক্রম শুরু করে। স্পেসিফিকেশন পাঠ্যক্রমের প্রস্তুতের সময় এই কমিটি গণসংযোগ অধিক শাখা
9 অক্টোবর 2024 তারিখে দাখিলকৃত অভিযোগে উল্লিখিত হারানো ক্ষতিগ্রস্ত ডিজিটাল ক্যামেরা, যেটা আপনারা জানেন পাশে আলোচনা বলে সেই কারণে এর ধারাবাহিকতায় কমিটি পাঁচ এক 26 তখন কিন্তু এই কিছুই তৈরি হয় না আমাদের আপনার কোনো ইলেকশন হয় 5/1/2026 এই সংসদের সাথে এই এমপি স্পিকার সংসদ নেতা বিভিন্ন নেতা আমরা জোর করছিলাম ডিপিআরের 25-এর 9 বিধি অনুযায়ী পরিবহন ব্যয়, ওভারহেড, মুনাফা, ঝুঁকি, ভৌগোলিক অবস্থান, জটিলতা, অনগ্রসরতা, দূরত্ব, মূল্য সংযোজন কর, কাস্টম শুল্ক, অগ্রিম আয়কর সহ আনুষঙ্গিক অন্যান্য প্রযোজ্য বিষয়ের জন্য বিবেচনাপূর্বক দাপ্তরিক পাঠ্যলিত ব্যয় অফিসিয়াল কস্ট সিস্টেম চূড়ান্তভাবে নির্ধারণ পিপিআর অথবা পিপিআর 2025-এর 10 কমিটির সকল সদস্যের স্বাক্ষরযুক্ত দাপ্তরিক পাঠ্যলিপি বয় সিলগালা করে গণতন্ত্র উন্মুক্ত করা ওপেন করবে যে কমিটি, সেই কমিটির কাছে তারা দাখিল করে। এখানে অনেক লম্বালম্বি কথা আছে। আমাদের ফান্ডিংসে আমি মনে হয় সংবাদপত্রে এই জিনিসটা আপনাদের জানা দরকার। এই ফ্যাসিলিটিটা তো শেয়ার করে প্রস্তাব করা হয়েছে। ঠিকাদারের মুনাফা 10%, ওভারহেড চার্জ 3.5% নির্ধারণ করে পাঠ্যলিত মূল্যের উপর 15% ভ্যাট ট্যাক্স সর্বমোট ছিল 62,02,441। অ্যাকুরেট সেখান থেকে কমে হচ্ছে পরে সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা দেখা যায় সংসদের উক্ত ক্রয়ে উল্লিখিত হরিণ কর্তৃপক্ষে সংগঠিত হয়নি। 5ই আগস্ট 2024 তারিখে পূর্বে গণসংযোগ অধিশাখার ক্যামেরাম্যানগণ যে ব্র্যান্ড ও মডেলের ক্যামেরা ব্যবহার করতেন সেই ক্যামেরা করা হয়েছে। কর্মরত সোর্সের বক্তব্য ঠিকাদারের লাভ, প্রফিট, ওভারহেড চার্জ, যেটা পিসিআর টেন্ডার আছে, ভ্যাট ট্যাক্স সহ বাজার মূল্যের 28.5% যোগ করে প্রতিটি আইটেমের দাপ্তরিক পক্কলন নির্ধারণ করা হয়েছে। 12টি আইটেম কেনা হয়েছে। না ভুলে যাবেন 24/70 ফোকাল লেন্সের 3টি লেন্স কেনা হয়েছে 37,41,000 টাকা। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। জিনিসটা বোঝেন, বলছে যে আমরা কিনেছে সংগ্রহ কিনেছে 3টি লেন্স কেনা হয়েছে, দাম হচ্ছে 47,41,000 টাকা। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। বুঝতে পারছেন আপনারা কত বড় ডিমান্ড অফার করে? সংশ্লিষ্টরা জানান এসবের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা। ঠিক আছে, মর্মে সাংবাদিক বন্ধু প্রতিবেদন উল্লেখ করেছে বাংলাদেশ প্রতিদিনের যিনি সাংবাদিক ছিলেন। তদন্ত কমিটি নথি সংশ্লিষ্ট দলিল পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং ওনার সাথে আলোচনা উদ্ঘাটন করেন যে প্রকৃত 24/70 ফোকাল লেন্সের প্রতিটি লেন্সের ইউনিট প্রাইস 1,40,000 টাকা হিসাবে 3টি লেন্সের মূল্য 3,74,100 টাকা। আমি বুঝাতে পারছি, ওনারা বলছে 37 লাখ টাকা পরিবার রিপোর্ট 37 লক্ষ, আর 3টার দাম আমরা এখানে পেলাম যেটা কিনেছি সেটা হলো 1,24,000 টাকা করে 3,74,000 ক্লিয়ার। প্রতিবেদনে উল্লিখিত 37,74,100 টাকা প্রতিবেদন প্রণয়নকে রিপোর্টারের সাক্ষাৎ গ্রহণের ওনার সাক্ষাৎ নিয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অর্থাৎ 3,74,100 টাকার স্থলে 3,74,100 টাকার স্থলে 37,74,100 টাকার মুদ্রণজনিত ভুল হয়েছে। আমাদের বন্ধুরা
মুদ্রণ জনিত ভুল টাইপিং মিস্টেক। তিনি কমিটিকে বলেন যে বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করে দেখতেন এবং সত্যতা পেলে তিনি ভুল স্বীকার করে রিপোর্টের সংশোধনী প্রকাশ করতেন। তিনি ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করেছেন। আজকের বাংলায় তদন্ত কমিটি এই মর্মে নিশ্চিত হয়েছে উক্ত কেনাকাটায় কোনোরূপ আর্থিক অনিয়ম হয়নি, পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে। পদ্ধতিগত কিছু বিচ্যুতি হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে কমিটি নিশ্চিত হয়েছে সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে অদ্যাবধি কোনোরূপ বিল পরিশোধ করা এখনো হয়নি। 1 টাকাও বিল পরিশোধ করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে হরিলুট শব্দটি অতিরঞ্জিত উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে মর্মে এই কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সংসদে আসলাম এই জুলাই বিপ্লবের পরে। আমাদের অনেক আকাঙ্ক্ষা একদম ট্রান্সপারেন্ট। আমরা আপনাদের মাধ্যমে সারা জাতিকে আমরা যারা এখানে কাজ করব জাতীয় সংসদ সদস্য হিসেবে একদম লিডার অফ দ্য হাউস থেকে অপোজিশন লিডার করতে আমরা অলওয়েজ ট্রান্সপারেন্ট। আপনাদের মাধ্যমে সারা জাতিকে জানিয়ে যখনই আমাদের সম্বন্ধে আপনারা জানতে পারবেন তখন আমাদের কাছে একটা হিয়ারিং অন্তত কে কোনখান থেকে কী বলল। আজকে দেখেন আমরা একটা মামলা করতে পারি না আমরা কারণ একটা রেওয়াজ হয়ে গিয়েছে, একদিকে চুরি করা আর একদিকে চোর ধরার চেষ্টা। একটা রেওয়াজ হয়ে গিয়েছিল লেসপেন্সারগিরি করা, একটা রেওয়াজ হয়ে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ডাকলে সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা, কে কত সুন্দর করে, আমি সে শব্দ নাই বললাম, ওনাকে ইমপ্রেস করা। আমরা সেখান থেকে ফিরে আসবো, আপনারাও সেখান থেকে ফিরে আসবেন। আমরা জাতির কাছে কমিটমেন্ট করছি। আমরা যে সংসদে আসার কথা ছিল, আমরা তো 5 জানুয়ারি 2014 রানিং এমপি ছিলাম। আমরা কীভাবে বেরিয়ে গেছি আমরা জানি, অনেক বক্তব্যের বিনিময় আদায় করেছিলাম। আপনারা আমরা আপনি বলছেন যে হয়নি কিন্তু পদ্ধতিগত বিচ্যুতি, সেটাও শুনেন। বিচ্যুতিটা কোথায় হচ্ছে? বিচ্ছিন্ন মানে টাইপিং মিস্টেকটা কোথায় আসলে? মানে ওখানে টেন্ডার পদ্ধতিগত বিচ্যুতিটা কোথায় হয়েছে, কেমন? মানে পদ্ধতিগত বিচ্যুতিরও তো একজন দেখছেন সরকারি দল বিরোধী দল কিভাবে সম্মান করে একজন আরেকজন। না, এইটা উত্তর এই ক্যামেরাটার মধ্যে লেখা টেন্ডারে লেখা ছিল মেড ইন জাপান, মেড ইন থাইল্যান্ড অ্যান্ড চায়না। যিনি বলেছেন, যিনি টেন্ডার বিট করেছেন তিনি লিখেছেন, উনি বলে যিনি টেন্ডার বিট করেছেন প্রকিউরমেন্টটা হবে মেড ইন জাপান, মেড ইন জাপান। কিন্তু আমাদের টেন্ডার, আমাদের সংসদ টেন্ডার ফ্রড করেছেন, তিনি বলেছেন নিকন এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, নামি দামি কয়টা কোম্পানির কথা। কিন্তু উনি টেন্ডার বিট করেছেন, উনি বলছেন মেড ইন জাপান। কিন্তু জাপানে এখন আর এই দাদা কেমন আছেন আপনি, এই তৈরি হয় না, এই মডেলে তৈরি হয় না। করে ক্যান্সেল করে দিচ্ছে এখন থাইল্যান্ড এবং সৌদি আরব ওদের যে বলছে বিভিন্ন সেখান থেকে নিকন বলে দিচ্ছে এখানে। কিন্তু টেন্ডারের উচিত ছিল, যে টেন্ডার বিট করেছে উচিত ছিল যে আমি আগে জানতাম না, এইটা এখন ব্যাংকক থেকে দিচ্ছে। একটা চিঠি লিখে আবার ওদের থেকে এটা যারা টেন্ডার ফ্রড করছে তাদের থেকে অনুমতি নিলে এই পদ্ধতিগত করে নিচ্ছে
নিকন কোম্পানি রেজিস্টার্ড ইন জাপান, সেই কারণে কিন্তু বলেছেন যে জাপান থেকে আনা একটু সামনে দিয়ে কেমন মাঝখানে দাঁড়ালে ভালো। যেখানে ওনারা প্রডিউস করে ওই ফ্যাক্টরিটা এখন শিফট করে থাইল্যান্ডে চলে যায়। তো সেই কারণে ক্যামেরার বডির মধ্যে স্পেসিফিকলি লেখা জিনিসটা আমরা ক্ল্যারিফাই করি পদ্ধতিগত একটা পেপার চিঠি লিখে দিয়ে যাবো 1 লাখ বলি এখানে আলাদা আলাদা লেন্সের আলাদা প্রেস ব্রিফিং এর এখানে তাহলে এই শেষ স্যার আসতে বললো হ্যাঁ তো এখানে কিছু দাবে তারা বাড়ানো আচ্ছা আর কয়েক ঘন্টা যদি আপনারা অপেক্ষা করেন নিচে নিচে তাহলে সাবি নিয়ে আমাকে সার্বিকভাবে এই সেশনটাকে আপনারা কিভাবে মনে করেন সরকারি দল হিসেবে? আমি না হিসেবে এই মুহূর্তে ব্রিফিং আমরা যদি আপনারা পরে জিজ্ঞাসা করেন সরকারি দলের মতো সেই সরকারি দল এটা আপনার ভালো আমার মনে হয় যে আমাদের এখন অল টাইম এই বিষয়ে সার্বিকভাবে কমেন্ট করা রাজনৈতিক পলিসি যারা মত পার্থক্যগুলো আছে